বাসা থেকে বের হলাম একটু আগে, এখন বাজে 4:14। ওয়েদারটা বেশ ভালো লাগতেছে, মানে খুব একটা গরম নাই, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। এই সময়টা অনেক ভালো লাগে, এদিক ওদিক ঘুরে মজা লাগে। যা হোক, বের হওয়ার পর একটু আগে আমি আসলে থামছিলাম, কারণ বের হওয়ার পর থেকে কেন একটা জিনিস বারবার মাথায় ঘুরতেছিল, সেটা হচ্ছে যে আমি আসলে আমার বাইকের সব পেপারস সাথে নিছি কিনা। এই জন্যই সাথে সবসময় আমি একটা ব্যাগ ক্যারি করি, ব্যাগেই থাকে। কিন্তু কালকেও বের হয়েছিলাম রাত্রেবেলা, সো ব্যাগেই ছিল। আমি জানি যে ব্যাগে আছে, বাট তারপরে মনের মধ্যে খুঁতখুত করতেছিল যে আসলেও আছে কি না। এই জন্যে শেষমেশ বাইক থামাইলাম। বাইক থামায় পরে চেক করলাম, দেখলাম যে হ্যাঁ আছে, মনের তুষ্টি। যাই হোক, আমার গন্তব্য হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ওখানে হচ্ছে আমার ভাইয়ের মিড টার্ম এক্সাম হচ্ছে। যেহেতু অবরোধের মধ্যে ওদের ক্লাস অনলাইনেই হচ্ছে, কিন্তু শুক্রবারে ওদের এক্সামের জন্য ডিরেক্টলি যেতে বলছে, এটা আর অনলাইনে নিচ্ছে না। সো এক্সাম ছিল 2টা থেকে। এটা একটা অড টাইম আমি বলবো, কারণ জুম্মার দিনে 2টা থেকে এটা খুব একটা কনভিনিয়েন্ট টাইম না যে কোনো কিছুর জন্য। সো ও তো মোটামুটি আগে বের হলো। এখন আমি জানি না জুমার নামাজটা পড়ার সুযোগ পাইছে কিনা, কিন্তু 2টা খুব একটা কনভিনিয়েন্ট টাইম নেই। একটু যদি 3টা থেকে হতো তাহলে হয়তো বা একটু সুবিধা হতো। যা হোক, তো ওর এক্সাম ছিল হচ্ছে 3:30 পর্যন্ত। ও আমাকে দেখলাম যে 3:15টার সময় ফোন দিয়ে বলতেছে যে আমি বের হয়েছি কোথায়। আজকে প্ল্যানটা আসলে ডিফারেন্ট ছিল, মানে এইদিকে যাওয়ার প্ল্যানটা ছিল না, প্ল্যানটা ছিল পূর্বাচল যাওয়ার। আমি এদিকে ক্রিকেট খেলতেছে, বল এসে আমার বাইকে লাগছে, বাট খুব একটা জোরে লাগে নাই, সো ইটস ওকে। বিজয় সরণির জ্যাম, সো এইটা আমার কাটায় যাইতে অনেক সময় লাগবে। আমি এখন একটু রেকর্ডিংটা স্টপ করব অ্যান্ড দেন আবার রিজিউম করবো একটু পরে, নট নাও। সো যেটা বলতেছিলাম যে প্ল্যান আজকে ছিল আসলে পূর্বাচলের দিকে যাওয়ার, আমার ফ্রেন্ডের সাথে করে 2টা বাইক নিয়ে। ঝামেলা যেটা হয়ে গেছে যে ওর বাসার সামনে কাজ চলতেছে রাস্তা ঠিক করার, সো সেখানে গর্ত করে রাখছে অ্যান্ড এখন ও কোনোভাবে বাইক বের করতে পারতেছে না আজকে। অ্যাকচুয়ালি ও যেটা বললো যে লাস্ট উইকে যে নারায়ণগঞ্জ গেলাম, তারপরে এসে যে ও বাইকটা রাখছে, এরপর থেকে আসলে বাইক বেরই করতে পারে নাই এই কাজের জন্য। তো এই জন্য পূর্বাচল আর যাওয়ার প্ল্যানটা বাতিল করা হলো। আমার আরেকটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল আজকে, ও বনশ্রীর দিকে থাকে, তো ওর সাথে অনেকদিন দেখা হয় নাই। ওর যেহেতু সিএ করতেছে, সিএর এক্সামের জন্য একটু ব্যস্ত ছিল মাঝখানে। আবার শুনলাম নেক্সট মানডেতে আছে, বাট ও বললো যে অনেক বোর হয়ে গেছে, মেলাদিন দেখা সাক্ষাৎ নাই, আজকে একটু দেখা সাক্ষাৎ করা যায়। ওই দিকেই যাবো ওর সাথে দেখা করতে। আর প্রথম ভাবলাম যে ওয়াইফকে সাথে নিয়ে বের আমার ভাইকে ওখান থেকে চলে যেতে বলবো, কিন্তু পরে আমার ওয়াইফ আবার বলতেছে যে একটু রেস্ট দরকার। তো বললো যে আজকে আর বের না হই, তুমি যাও ঘুরে আসো। তো এই জন্য আমি বের হলাম। আমি বের হয়ে আবার ভাইকে ফোন দিয়ে বললাম যে তুই ভার্সিটিতে থাক, আমি ওখানে আসতেছি, তোকে পিক করে নিয়ে যাচ্ছি। আজকে যখন বের হচ্ছিলাম দেখলাম যে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে আফগানিস্তান আর সাউথ আফ্রিকার। তো বাংলাদেশের ম্যাচ আছে কালকে অস্ট্রেলিয়ার সাথে। মোটামুটিভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ টিমের যে ফর্ম, বোঝা যাচ্ছে কী করবে। বাট টু বি ভেরি অনেস্ট, লাস্ট ম্যাচে যেভাবে বাংলাদেশ খেলছে শ্রীলঙ্কার সাথে, দ্যাট ওয়াজ গুড। দেখা যাক নেক্সটে যদি আরও 4 বছরে নিজেদেরকে ভালো মতো বিল্ড আপ করে তারা আবার কামব্যাক করতে পারে। আসলে বাংলাদেশের মানুষ এত বেশি ক্রিকেট প্রিয়, ক্রিকেট থেকে এই দেশের মানুষকে আসলে কোনোভাবে সরানো সম্ভব না। খেলাতে হার জিত থাকে, মানে জেতাটাই হচ্ছে মেইন টার্গেট আমাদের হওয়া উচিত। কিন্তু আমার কাছে আসলে কি যে এভরি টাইম একটা ভালো ম্যাচ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। লাইক সাউথ আফ্রিকার সাথে মনে হয় বাংলাদেশের ম্যাচ যেদিন ছিল, সাউথ আফ্রিকা রান করলো 385। তো স্বাভাবিকভাবেই হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এই ম্যাচ কোনোভাবে জিততে পারবে না, পসিবল না। কারণ বাংলাদেশ মানে হায়েস্ট বোধ হয় রানই করছে অ্যারাউন্ড
40 অ্যারাউন্ড এরকম একটা স্কোর ছিল হাইস্ট হিস্ট্রিতে। আর সাউথ আফ্রিকা এরকম মানে বোলিং লাইন আপের সামনে ব্যাটিং করে ওই টার্গেট চেস করবে, এটা হচ্ছে এক্সপেকটেশন তো আসলে কেউ করেও না। বাট হ্যাভিং সেড দ্যাট, ওরা যদি হচ্ছে ওটাতেও একটু ভালো পারফর্ম করতো, লাইক আমার কথা হচ্ছে 385 চেস করে জিতে পারবে না ফাইন, কিন্তু তাও যদি আমরা দেখতাম যে না ওরা যেভাবে খেলতেছে ওরা অ্যাকচুয়ালি হার্ড ট্রাই করতেছে জেতার জন্য, অ্যান্ড পারে নাই, হয়তো বা 300+ করছে, 350 কাছাকাছি গেছে, একটুর জন্য হয় নাই। সো এই টিম স্পিরিট নিয়ে যখন পারফরমেন্স দেখা যায় এটা অনেক ভালো লাগে, মনে হয় যে ভালো খেলছি, তো ট্রাই তো করছি, তারপর হয় নাই। লাইফের ফান্ডাটা ওইটা যে আমাদের আসলে সব জায়গায় আমাদের বেস্টটা দেওয়া উচিত। বেস্টটা দেওয়ার পর তারপরে কি হবে দ্যাটস ডিফারেন্ট সিনারিও। বাট বেস্ট ট্রাই না করে হচ্ছে যদি আমরা কখনো বলি যে মানে ভাগ্যে ছিল না কি করার, তাহলে আমার কাছে রং মনে হয়। মানে নট শিওর আসলে ফ্লাইওভারের ওপর কি রিক্সা ওঠে, মানে ওঠে আমাদের দেশে, বাট ওটা কি অ্যালাউড? এই যে উনি তো চিল করতেছে উপরে উঠে, উনি খুব ভাইবে আছেন, সুন্দর করে ওখানে রিক্সা সাইড করে বসে ওইদিকে ভিউ দেখতেছে। এখানে এনারা আবার উল্টা দিক করে আছে, 3 জন আছে। সো ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্য কেস হিয়ার। সামনে আবার জ্যাম খাবো, জ্যামের দুনিয়ায় জীবন শেষ। লাগাই দিছে। সিএনজি ওলারও অনেক রেকলেসলি চালায়। এই যে আমার পিছে যেটা, এটাও দেখে একবার ডানে যায়, ওইদিকে ফাঁকা পায়, আবার এদিকে বামে ফাঁকা পায়, বামে একদম কাটায় দেয়। এরকম করতে করতে পিছনে বাজাই দিছে। এই হচ্ছে অবস্থা। সো আমরা খিলগাঁও থেকে বের হইলাম। খিলগাঁও বেশ অনেকক্ষণই ছিলাম এখানে, অনেকক্ষণ আড্ডা দিলাম। আমরা আসছি 5টার দিকে, এখন বাজে 8:53, মানে অলমোস্ট 4 ঘন্টার মতন হচ্ছে। সো আমার যে ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল ও আবার এখানে আসতে অনেক লেট করছে। আমরা আসারও মোটামুটি 40 মিনিট পর ও আসছে। এখন বের হলাম বাসে যেতে, হোপফুলি বেশিক্ষণ লাগবে না। ওখানে একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, রাইস আইটেম ছিল, কোল্ড কফিটা মেনলি খাওয়ার ক্রেভিং ছিল, সো কোল্ড কফিটা খেলাম। অ্যান্ড তারপর আবার হচ্ছে বাইরে যে চা খেলাম। সো চাটা খেয়ে আর আমার ওয়াইফের জন্য স্মুদি ছিল, স্মুদি নিছি। ও বারবারই বলতেছিল, স্মুদি বলতে হচ্ছে এখানকার একটা লেমনেড ওর অনেক পছন্দ। এই মানে ফ্লাইওভারে মানে পুরো স্ক্যারি লাগতেছে, মানে এতক্ষণ ধরে আমি ফ্লাইওভারটা পার হচ্ছি, মাত্র 3টা বাইক, কোনো মানে কোনো কিছুই নাই এছাড়া। বেশ স্ক্যারি লাগতেছিল আমার, কারণ সন্ধ্যার পরে অনেক ফ্লাইওভারে অনেক দুর্ঘটনা ঘটে, অনেক কিছুই শোনা যায়। যা হোক, আমার ভ্যাকেশন প্রায় শেষ হয়ে আসতেছে। আজকে আসলে শুক্রবার, বাট আমার ওই যে লাস্ট 1 উইকে যে ভ্যাকেশন নিয়ে রাখছি, ওই ভ্যাকেশনের আর ফিলটা হচ্ছে না আজকে। কারণ হচ্ছে যে শুক্র শনি আমার অফিস এমনিতেই ছুটি থাকে। সো এই 2টা ছুটি হচ্ছে আমার গ্র্যান্টেড ছুটি লাগতেছে, আর মনে হচ্ছে না যে আমি এক্সট্রা কোনো বেনিফিটস পাচ্ছি। তো এই জন্য হচ্ছে আমার ওটা খুব ভালো মতো ফিল হচ্ছে যে আমার হলিডে শেষ, আমার রেগুলার লাইফ আবার শুরু হয়েছে। এখন পরশুদিন থেকে আবার অফিস। বিজয় সরণির জ্যাম এত দূর থেকে, মানে পুরা খারাপ অবস্থা, খালি বাইক সাথে আছে দেখে মানে এগুলো সব কিছু কাটা আগে যেতে পারতেছি। আর আমি ভাবতেছি যে যেসব গাড়ি একদম আটকা পড়ে আছে এরা আসলে কতক্ষণ আলটিমেটলি বের হতে পারবে। আর ডোন্ট থিঙ্ক আধা ঘন্টার আগে পসিবল। আমার লাইন শুরু হবে আরও সামনে, যে বাইকের সুবিধাটা এইটা।
এই তো এখান থেকে হচ্ছে আমার লাইন। আমার সময় লাগে বুঝতে পারতেছি, 15 মিনিট নির্ধারিত। আমি ভাবতেছিলাম আমার বোধহয় 10-15 মিনিট লেগে যাবে এই জ্যাম পার করতে, বাট ঘড়ি ধরে 1 মিনিট ওয়েট করা লাগছে। মানে বাকি সব গাড়িগুলো আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, আমি আসলে শেষে এসে জয়েন করছি। আমি এখানে বাইকটা থামানোর মোটামুটি 20 সেকেন্ড পরেই হচ্ছে জ্যামটা ছেড়ে দিছে। সো বাট যেহেতু তারপরেও বাইকটা অনেক দূরে আটকানো ছিল, আমি ভাবতেছিলাম যে শেষমেশ এই চালানে বের হয়ে যেতে পারবো কি না। ফর্চুনেটলি পারছি আর কি। কিন্তু এখানে আবার একটা জ্যাম, ঢাকা শহরে কিছু ম্যান্ডেটরি জ্যাম আছে। এখানে অবশ্য অনেক সময় ফাঁকা থাকে, এখনও গাড়িগুলো চলতেছে, আটকায় রাখে নাই, কারণ ওইদিকে হচ্ছে মোটামুটি প্যাকড হয়ে গেছে। সো ওইদিকে প্যাকড হয়ে গেলে ওদিক থেকে আর আসতে তার কথা নেই, ওদিকে ছেড়েই দিয়ে রাখছে। এখন এখানে যদি এই চালানে বের হয়ে যেতে পারি, ইট উইল বি গুড থিং। বাসায় সামনে আগার গাছ ছাড়া কথা হচ্ছে যে এই ধরনের আসলে অ্যাক্সিডেন্ট হইলে যেটা হয় যে মনের মধ্যে একটা ইমিডিয়েট একটা নার্ভাসনেস কাজ করে। ওটার পরে দেখা যাচ্ছে যে মানে কনফিডেন্সটাও তো পাওয়া যায় না। মানে দেখা যাচ্ছে সব কিছুতেই মনে হচ্ছে যে এটার সাথে বেজে যাবে, ওটার সাথে বেজে যাবে, এই গাড়ি বাজায় দিচ্ছে, ওই গাড়ি বাজায় দিচ্ছে, এরকমই হইতে থাকে। এরকম অ্যাক্সিডেন্ট বা কিছু হলে ইমিডিয়েটলি যেটা হয় যে আমাদের হার্টবিটটা একটু বেড়েই যায়। সো এরকম হার্টবিট বেড়ে গেলে সেটা একটু নর্মাল হতে দেওয়া উচিত, তাহলে আবার হচ্ছে বাইকটা ঠিকমতো চালানো যায়। কারণ ওরকম একটু হাইপার হয়ে বাইক চালানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। আর বাইকটা আমার সবসময় মনে হয় যে একটা প্রপার মাইন্ড স্টেটেই চালানো উচিত। একটু যদি হাইপার লাগে, একটু খারাপ লাগে, সেই অবস্থাতে আসলে বাইক চালানো উচিত না, কারণ এখানে ব্যালেন্সের অনেক বড় একটা বিষয় থাকে। যা হোক, আমরা আসলে সবসময় আমাদের উচিত একটু সাবধানে চালানো। অনেক সময় আমরা ঠিক থাকলেও আমাদের আশেপাশের ভেহিকেলের কারণে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। স্যাড বিষয়গুলো, বাট কেয়ার করার। কথাগুলো বলতেছিলাম দেখে আসলে এই জ্যামের মধ্যেও আমি ক্যামেরা অন করে রাখছি। তাছাড়া এরকম জ্যাম জটটার মধ্যে আসলে ক্যামেরা অন করে কথা বলতে ভালো লাগে না। ওকে, enough for today.